আমার শরীরে এমন পরিমাণে তেল, আমি এই জ্বর সর্দি নিয়ে যাচ্ছি ভাসানে। তাও আবার নিজের পাড়ার না, পাশের পাড়ার। নিজের পাড়ার ভাসানে যাই না, পাশের পাড়ার ভাসানে যাই, কারণ পাশের পাড়ায় বান্ধবীরা থাকে, ওরা যায়, তাই জন্য আমিও যাই। জ্বর ঠান্ডা নিয়ে যেতামও না, কারণ আজকের দিনটা ছিল মেঘলা মেঘলা, তার মধ্যে ওদের পাড়ায় আজকে বক্স নিয়ে এসেছে, তাই জন্য লেজ গুটিয়ে দৌড়েছি। স্কুল কলেজে যখন পরীক্ষার দিনগুলো পড়ে তখন একটা সপ্তাহ আমাদের মনে হয় পুরো বছর, মানে কাটতেই চায় না। কিন্তু পুজো দেখো, এই 5টা দিন মনে হয় এলো আর এই গেল, আবারও একটা বছরের অপেক্ষা। কিন্তু আমাদের অশোকনগরে কিন্তু ফেস্টিভ্যালের শেষ হচ্ছে না, এখনো কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বাণীপুর মেলা বাকি আছে। আর এইদিকে আমার পিছনে পেঁচো মাতালটার অবস্থা দেখো। শরীরটা এমন কেলায় গেছে, ভাসানটাও দেখতে পারলাম না। যেই ভ্যানে ঠাকুর এসছে আমাদেরকে সেই ভ্যানেই তুলে দিয়েছে। আর এখন দাঁড়িয়ে ভাসান দেখতে হলে পরে হেঁটে হেঁটে অত দূর বাড়ি যেতে হবে। এখন আমার পক্ষে এত দূর হেঁটে বাড়ি যাওয়া সম্ভব নয়। তারপর আমরা সবকটা মিলে তো একটা ভ্যানে চেপে বসেছি। আমি, দিশা, তনুর কাকিমুনি বাদে ভ্যানটার মধ্যে সবকটা মোটা মোটা উঠছে। দুটো এদিকে ভ্যান কিছুতেই টানতে পারে না, ওই জন্য তনু আর দিশা মিলে ভ্যানটারে ঠেলছে। এদিকে তনুরে তো পুরো নীলপাগলি লাগছে। এইদিকে মুটি ভ্যান ঠেলার পরে চলন্ত ভ্যানে তো আর উঠতেই পারে না, তারপরে দিশা তনু হাঁটতে হাঁটতে এসেছে। আমাদের এখানের বেশিরভাগ ঠাকুরই জোড়া পুকুরে ভাসান দেওয়া হয়। যাই হোক, আমি তো এখন দুর্গাপুজোতেই পুরো ভিখারি হয়ে গেলাম। এরপর কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এগুলো কাটাবো কি করে? এখন আমার 5 নম্বরে বাটি নিয়ে বসা ছাড়া আর কোনো উপায় নেই।